Dream Image English Learning Point, the name of quality and the symbol of confidence. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা ভিডিওটি দেখছেন সবাইকে ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। ড্রিম ইমেজে আসলে একাডেমিক প্রোগ্রাম সেট করে রেখেছে এবং একাডেমিক বেসমেন্ট সব লেসন প্ল্যান আসলে কি কি থাকছে একটু এক নজরে দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে টোটাল ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপার এই দুটো মিলে 200 মার্কস, টোটাল 200 মার্কস। এই 200 মার্কসটার টোটাল সলিউশন অর্থাৎ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, শুধু সেকেন্ড পেপারে সব লেসনই থাকবে এমন নয়, কেননা ফার্স্ট পেপারে আমাদের অনেক শিক্ষার্থী আছে যারা খুব ভালো পারফরমেন্স করতে পারে না বা যারা খুব ভালো মার্ক ক্যারি করতে পারে না। অনেক তুখোর স্টুডেন্ট আছে যারা সেকেন্ড পেপারে অনেক ভালো মার্ক পায়, কিন্তু ফার্স্ট পেপারে এসে দেখা যাচ্ছে যে বিলো 70 বা আরও অনেক ধরনের খারাপ মার্ক পায়। তো এই জায়গাটা যেন কখনো না হয়, যার জন্য ড্রিম ইমেজ কি করবে, ফার্স্ট পেপারের প্রত্যেকটা টপিকস যেমন এমসিকিউ, শর্ট কোশ্চেন, ফিল ইন দ্য গ্যাপ, ইনফরমেশন ট্রান্সফার, রিয়ারেন্স, কোনটা কিভাবে লিখতে হবে, কেমন করে লিখতে হবে, খাতাতে কিভাবে কোনটা প্রেজেন্টেশন থাকবে, এ টু জেড এইটা নিয়ে একটা টোটাল সলিউশন থাকবে। প্রত্যেকটা লেসনকে পার্ট বাই পার্ট খণ্ড খণ্ড করে আমরা ইনশাআল্লাহ দেখাই দিব। এরপরে আসি সেকেন্ড পেপার। সেকেন্ড পেপারে অসংখ্য গ্রামাটিক্যাল সাইট আছে, যে গ্রামাটিক্যাল সাইটগুলো অসংখ্য স্টুডেন্ট আছে যারা না বুঝে শুধুমাত্র মুখস্থ করে অথবা কিছু এক্সাম্পল, কিছু বোর্ড কোশ্চেন সলিউশন করে তারা এটার আনসার করার চেষ্টা করে। এতে ফলাফল কি হয়? এতে ফলাফল মারাত্মকভাবে একটা বিপর্যয় দেখা দেয়। যেমন আমরা গত 2 বছরের যদি রেজাল্টটাকে একটু নজর রাখি, তাহলে কি দেখা যাবে, 2024 সালে এইচএসসিতে রেকর্ড পরিমাণ ইংলিশে ফেল 41.17% শিক্ষার্থী ইংলিশে ফেল করেছে। সবাই ভেবেছিল 2025 সালে হয়তো বা এই বিপর্যয় কাটিয়ে উঠবে, কিন্তু না, 2025 সালে এই বিপর্যয়টা আরো বড় আকারে ধারণ করেছে। অর্থাৎ 2025 সালে এইচএসসিতে পাশ করেছে মাত্র 58.83%। এইটা হচ্ছে পাস, যেইটা শুধুমাত্র কি বলবো যে বিগত 21 বছরের একটা রেকর্ড ব্রেকিং একটা রেজাল্ট, যে এত খারাপ রেজাল্ট বিগত 21 বছরে আর কখনো হয়নি। তাই সম্মানিত অভিভাবক এবং শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে আমি অবশ্যই বলবো, ড্রিম ইমেজ সেই জায়গাটা থেকে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোতে তার লেসন প্ল্যানগুলো খণ্ড খণ্ড করে সুন্দরভাবে উপস্থাপন করেছে, যাতে শিক্ষার্থী খুব সহজেই সবগুলো সাবজেক্টেই বা দুটো সাবজেক্টেই 95 আপ করে মার্কস ক্যারি করতে পারে। এখন সেকেন্ড পেপারের যে বিষয়টা আমি বললাম, যে এই সেকেন্ড পেপারে স্টুডেন্টরা মডেল কোশ্চেন দেখে পাস করে বা মডেল কোশ্চেন দেখে দেখে কিছু এক্সপেরিয়েন্স গ্যাদার করে, যার ফলে তারা খুব ভালো এখানেও মার্ক ক্যারি করতে পারে না। তো সেক্ষেত্রে ড্রিম ইমেজ কি করবে, প্রত্যেকটা গ্রামারকে একেবারে বেসিক লেভেল থেকে সুন্দর করে উপস্থাপন করবে, যাতে শিক্ষার্থী প্রত্যেকটা লেসন বুঝে বুঝে পড়তে পারে এবং বুঝে পড়ার পরে, বুঝে ওই রুলসটা জানার পরে যখন সে প্র্যাকটিস করবে, মডেল কোশ্চেন করবে, তার পড়তেও আনন্দ লাগবে এবং এইটা মনে রাখাও তার জন্য পসিবল হবে। এভাবেই ড্রিম ইমেজ প্রত্যেকটা শিক্ষার্থীকে ইংরেজিতে শুধু পাস নয়, 95 পর্যন্ত মার্ক পাওয়ার অ্যাসুরেন্স দিতে পারে ইনশাআল্লাহ, যদি শিক্ষার্থী এ টু জেড সব কিছু ফলো করে। আল্লাহ হাফেজ।